ব্রেকিং নিউজ। সকালে স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন শেষে পে স্কেল নিয়ে একই বললেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজকের রাজধানীর স্মৃতিসৌধে ভক্তিভরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। তারেক রহমান স্বাধীনতা দিবসের সকালে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত পে স্কেল ইস্যুতে সরাসরি বক্তব্য দেন, যা ইতিমধ্যেই দেশের সাংবাদিক মহল, বিশ্লেষক এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের বক্তব্যের মূল প্রতিপাদ্য ছিল দেশের অর্থনৈতিক অবস্থা এবং সরকারি বেসরকারি খাতের কর্মচারীদের জীবনযাত্রার মান। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সময়ে সরকারি ও বেসরকারি খাতের কর্মচারীরা যে আর্থিক চাপে রয়েছেন তা বিবেচনায় এনে একটি বাস্তবসম্মত ও সময় উপযোগী পে স্কেল নির্ধারণ করা অপরিহার্য। শুধু বেতন বৃদ্ধি নয়, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতা এসব বিষয়কে মাথায় রেখে একটি সমন্বিত কাঠামো তৈরি করতে হবে। তার এই মন্তব্য মুহূর্তেই সমাজ জুড়ে আলোচনার ঝড় তোলে। রাজধানী থেকে শুরু করে দেশ জুড়ে সাধারণ মানুষ উচ্ছ্বসিত হলেও উভয় প্রতিক্রিয়া প্রকাশিত হয়। কারো কাছে এটি আশার বার্তা, কারো কাছে এটি চ্যালেঞ্জের ইঙ্গিত। সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কবে নাগাদ পে স্কেল বাস্তবায়ন হবে? ইতিমধ্যেই চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে কি? আর যদি হয়ে থাকে তবে তা কখন গ্যাজেট আকারে প্রকাশিত হবে? এসব প্রশ্ন এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। এছাড়াও বিশ্লেষকরা মনে করছেন, স্বাধীনতা দিবসের মতো প্রতিদিনে এই বক্তব্য দেওয়ার নিছক কাকতালীয় নয়, এটি সম্মত একটি সুপরিকল্পিত বার্তা, যা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর পদক্ষেপ নিতে প্রেরণা যোগাচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, একই সঙ্গে দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর পরিবর্তনের অপেক্ষায় থাকা কর্মচারীদের জন্য এই বক্তব্য তারেক রহমানের পক্ষ থেকে আশার সঞ্চয় করেছে। বিশেষজ্ঞরা আরও যুক্তি দেখছে যে পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে গভীরভাবে জড়িত। এর যে কোনো পরিবর্তন সরাসরি প্রভাব ফেলতে পারে বাজার ব্যবস্থা, মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, তারেক রহমানের এ বক্তব্য ভবিষ্যৎ নীতি নির্ধারণের একটি ইঙ্গিত বহন করছে। এটি সম্ভাব্য অর্থনৈতিক সংস্কার ও কর্মচারীদের জীবনমান উন্নয়নের একটি পূর্বাভাসও বটে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এর গুরুত্ব অপরিসীম। এটি একটি শক্তিশালী বার্তা হিসেবে পৌঁছেছে সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক মহলে। গণমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে তারেক রহমান ব্যক্তিগতভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উল্লেখ করেন, পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে তা দেশের সকল সরকারি কর্মচারীর জন্য সমানভাবে কার্যকর হবে। এ বিষয়ে তিনি যোগ করেন, এটি কেবল সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং দেশের অর্থনৈতিক সামগ্রিক ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি। এদিকে সাধারণ মানুষ ও চাকরিজীবীরা সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। বিভিন্ন নেটিজেন প্রশ্ন তুলেছে, এই বার্তা কি আমাদের আশা জাগাচ্ছে, নাকি এটিও কেবল রাজনৈতিক বক্তব্যের অংশ? আবার কেউ বলছে, যদি সত্যি গ্যাজেট প্রকাশিত হয় তবে এটি আমাদের জীবনে বড় পরিবর্তন আনবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সব মিলিয়ে স্বাধীনতা দিবসের সকালে স্মৃতিসৌধে দেওয়া এই বক্তব্য ইতিমধ্যে একটি বড় রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। দেশের জনগণ এখন অপেক্ষায় আছে, পে স্কেল নিয়ে আসলে কি হবে? সত্যি কি আসছে বড় সুখবর, নাকি এটি শুধু রাজনৈতিক প্রতীকী বক্তব্য? এই প্রশ্নগুলোর উত্তর সময়ের সঙ্গে স্পষ্ট হয়ে উঠবে। যারা পে স্কেল ও অর্থনৈতিক নীতি সংক্রান্ত প্রতিটি আপডেটের খবর জানতে চান, তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা তা সবসময় সর্বশেষ আপডেট পে স্কেল নিয়ে তুলে ধরব। তো দর্শক, নবম পে স্কেলের সকল আপডেট পেতে কিন্তু আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।